আওয়ামী লীগের বিচার বিষয়ে আমরা মনে করি যে সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এটি যে আওয়ামী লীগের বিচার হবে এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের গাফিলতিতে এবং ইন্টারিম সরকারের দুর্বলতায় আওয়ামী লীগ আজ বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা করছে এবং তারা বিভিন্নভাবে মিছিল বের করার চেষ্টা করছে রাতের অন্ধকারে, এবং অনেকেই দিনের আলোতেও তারা বের হওয়ার সাহস করেছে। যেখানে জুলাইয়ের হত্যা মামলাগুলো চলমান অবস্থায় আছে, যেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলমান, তদন্ত প্রক্রিয়া চলমান, সেখানে আমরা আওয়ামী লীগের এহেন কর্মকাণ্ডের প্রবল নিন্দা জানাচ্ছি এবং আমরা এটাই বলতে চাই যে তাদের যদি কোনো অনুশোচনাবোধ থাকতো, তারা যদি জুলাইয়ের জন্য মাফ চাইতো, তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করে দেখতে পারতো যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু আমরা গত 8 মাসে আমরা আওয়ামী লীগের চরিত্রে, আওয়ামী লীগের কোনো বক্তব্যে কোনো অনুশোচনা, কোনো ক্ষমা চাওয়ার কোনো ভঙ্গি আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা জাতীয় নাগরিক পার্টি, তরুণ বিপ্লবী যারা গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, জাতীয় নাগরিক পার্টি তাদের দ্বারাই গঠন করা হয়েছে এবং আমাদের সাথে ছাত্র জনতা আছেন, শ্রমিক জনতা আছেন এবং সর্বস্তরের জনগণ আছেন। আমরা সবার পক্ষ থেকে দাবি জানাতে চাই যে আওয়ামী লীগকে যেন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সাথে আমরা সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। সুষ্ঠু বিচারের মাধ্যমে জুলাইয়ে যারা অপরাধী ছিলেন, সেটা আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, পুলিশ হোক, আর্মি হোক, আমরা চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার নিশ্চিত হয়। সেই সাথে আমরা যেহেতু রাজনৈতিক দল গঠন করেছি, সামনে নির্বাচনের উদ্দেশ্যে আমাদের একমাত্র মূলনীতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্রে কাঠামোর সংস্কারের মাধ্যমে যদি আগামী নির্বাচন না হয়, আমরা মনে করি যে আগামী নির্বাচনের মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসুন না কেন, তারাও আবার সেই ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে পারে। সুতরাং আমরা আজ আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে রাষ্ট্র সংস্কারের জন্য যে দফাগুলোতে আমরা একমত হয়েছি এবং সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, সেগুলোকে মূল্যায়ন করে যেন প্রপার নির্বাচনের আগেই, তফসিল ঘোষণার আগেই রাষ্ট্র সংস্কারের কার্যক্রম সমাধা করা হোক। ঠিক। এবং সবশেষে আমরা চাই সংসদ নির্বাচনের আগেই যেন গণপরিষদ নির্বাচন করা হয় এবং সেই সাথে আমাদের যে 72-এর ফ্যাসিবাদী সংবিধান আছে, মুজিববাদী সংবিধান আছে, তাকে বাতিল ঘোষণা করে আমরা জনগণের নতুন সংবিধান রচনা দেখতে চাই।